শিক্ষা অধিকার দিতে হবে দিয়ে দাও। প্রজন্ম নিয়ে ভাবি আমরা আমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম চালানোর জন্য আমরা আমাদের বিএসসি দরকার। মানতে হবে মেনে নাও। দাবি মানার কথা বলছিল, কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। কৃষি উপদেষ্টা এবং সচিব খামারবাড়ি ডিজি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন দবিয়ে রেখেছে। নতুন বাংলায় আমরা কৃষি ডিপ্লোমা কিছুই পাইনি। তো উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আপনারা আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের 8টা দাবি মেনে নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দীর্ঘ 9 মাস আমরা 9 মাস আগে আমরা যে দাবি নিয়ে উচ্চশিক্ষার দাবি যে আন্দোলন করছিলাম, তারা সেই দাবিটা আমাদেরকে আমাদেরকে সার্কুলার দিয়েছিল যে আমরা মানবো, কিন্তু আমাদের সেই সার্কুলারটা ওনারা দিইনি। পরে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বাংলাদেশে মোট 18টি সরকারি এটিআই রয়েছে, এর মধ্যে ঝিনাইদহ একটি আছে। বিভিন্ন কারণে দেখা যায় যে আমাদের অত্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীরা তারা রাস্তায় গিয়েছিল, এবারে যে ব্লকের টানা জাস্ট রাস্তায় গিয়েছিল, যান চলাচলকে একটু চেষ্টা করেছিল। আমি যখন সংবাদটা পেয়েছি ইনস্ট্যান্টলি বলেছি যে তাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো পূরণ করলে দেখা যায় যে হয়তো কৃষি ডিপার্টমেন্টের জন্য ভালোই হবে। তো সেই দাবিগুলোর ব্যাপারে ওরা অত্যন্ত প্রাণবন্তভাবে একবারে আনন্দঘন পরিবেশে আলোচনা করেছে। আমরা কনসার্ন বডি যারা আছেন, যে সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয়, ওনাদেরকে আমরা তাদের দাবিগুলো জানাবো এবং ব্যক্তিগতভাবেও আমি জেলা প্রশাসক হিসেবে যোগাযোগ করব। জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে অত্যন্ত ভালোভাবে কথা বলছে। তার প্রতিটা কথা ছিল যে আমরা যেন আইনের বিরুদ্ধে না যাই। আপনারা জানবেন যে আমরা আইনের বিরুদ্ধে যাইনি। আজকে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তাতে যেতে বাধ্য হয়েছি, কারণ আমরা দেখছি যে আমরা এই 2 সপ্তাহ ধরে এখানে প্রচণ্ড আকারে চিল্লামিল্লি করছি, আমরা স্লোগান দিচ্ছি, আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথাবার্তা বলছি, বিভিন্নভাবে উপর মহলে যাওয়ার চেষ্টা করছি। খামারবাড়ি থেকে আমাদেরকে বলা হয়েছে তোমরা আমাদের সাথে বসো এবং তোমাদের দাবিগুলো কি আমাদেরকে জানাও। গত 9 মাস আগে তাদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, তারপরেও তারা এখন বলছে তোমাদের দাবিগুলো কি তোমরা আমাদেরকে জানাও। তার মানে এটাতে স্পষ্ট হয় তারা আমাদের স্মারকলিপি পড়েই দেখেনি। তারা যদি আমাদের স্মারকলিপি পড়ে দেখতো তাহলে তারা বলতে না যে আমাদের দাবিগুলো কি, তোমরা এসে আমাদের সাথে বসো, তোমাদের দাবিগুলো কি। আর একটা বিষয়, যে জেলা প্রশাসক স্যারের একটি কথাতে আমরা অত্যন্তভাবে প্রতিটা স্টুডেন্ট মনক্ষুণ্ণ হয়েছি। সে প্রথমে বলছে যে তোমরা জানো যে কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, তোমরা তো জেনে শুনে এখানে আসতো। তাইলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তো বাংলাদেশের প্রতিটা মানুষ জানতো যে এটা পাকিস্তানের আন্ডারে। আমরা তো সবাই জানতাম যে এটা পাকিস্তানের আন্ডারে। তারপরেও পাকিস্তানের আন্ডার থেকে তারপরেও কেন মুক্তিযোদ্ধা বের হলো? আমার এটা প্রশ্ন থাকবে সবার কাছে। তাইলে সেখান থেকে যদি মুক্তিযোদ্ধারা যদি উপলব্ধি করতে পারে না আমার দেশটাকে স্বাধীন করতে হবে, আমার দেশের উন্নতি দরকার, আমার দেশকে আরও সার্বভৌমত্ব করতে হবে, সেই জন্যই কিন্তু তারা দেশের যোগ্য সন্তানগুলো তারা মুক্তিযোদ্ধা করেছিল। ওই জন্য আমরা মনে করি আমরা এটিআই যোগ্য সন্তান। আমরা আমাদের বিএসসি নিয়ে ভাবি, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবি, আমরা আমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম চালানোর জন্য আমরা আমাদের বিএসসি দরকার। তারা বলছে এইটা একটি প্রক্রিয়াধীন একটা ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আমরা তো বলছি যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা কৃষি অনুষদ করে আমাদেরকে শুধু কৃষি ডিপ্লোমার স্টুডেন্টকে এখানে সুযোগ করে দিই, কিন্তু আমরা একটি বিষয় তার প্রতিটি কথায় আমরা সম্মতি জানিয়েছি। সে বলেছে রাস্তা ব্লক করা ঠিক হয় না। আমরা জানি আমরা জনভোগান্তি কখনোই চাই না, কিন্তু আমরা বাধ্য আমরা রাস্তাতে গেছি। কেন গিয়েছি? কারণ সচিবালয় থেকে আমাদের ফেরানো হয়েছে, আমাদের খামার বাড়ি থেকে ফেরানো হয়েছে, আমাদের প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা কোনো সুরাহা পাইনি। কিন্তু একটি বিষয়